আমরা এখন চাইনিজ টেম্পলে যাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে ওদের মানে মেইন দেবতা, রাইট? হ্যাঁ, এবং হাসি দিয়ে আছে, অলওয়েজ সুখী। এবং হ্যাঁ রাইট, তার সামনে অনেক খাবার দেয়া, খেতে খেতেই বেসিক্যালি এই ভুঁড়ি তার। হ্যাঁ, আমরা ভেতরে ঢুকে যাই একদম মেইন এন্ট্রেন্স দিয়ে। সো এখানে জাম্বুরা, আপেল, অনেক কিছু আছে, মালটা। এইখানে এইভাবে হচ্ছে এরা এই যে প্রণাম করে। সো এটা কিন্তু চাইনিজ। সেটা কোন ধর্ম ভাইয়া? কোনো ধর্ম আছে এদের? এদের তো ধর্ম নাই, বাট এইটা তারা বুদ্ধ আর কি, গ্র্যান্ড বুদ্ধকে মানে অনেকে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা একটু ভেতরে কি স্বর্ণ মন্দির? হ্যাঁ, ভিতরে আরো দেবতা আছে। দেবতা অনেকগুলা? জি হ্যাঁ, ভগবানের শেষ নাই। সো এখানে কিন্তু আরেকটা ভগবান আছেন। এটাও ভগবান? হ্যাঁ, আল্লাহ মাফ করে, এখানে আসা ঠিক না। তারপরে আসতেছি শুধুমাত্র চাইনিজদের কালচারটা উপভোগ করার জন্য, দেখার জন্য। কেউ নেগেটিভলি দিবেন না, ঠিক আছে? রাইট। এই যে মানে মোটামুটি ন্যাচারাল ভাইব দিছে, বললাম। দেখেন না, কোনো তো টাকায় আছে, রাইট, রিয়েলিস্টিক মনে হয়েছে। আমরা ডান পাশে চলে যাব। মুভিতে এই সিনারিগুলো দেখি না? হ্যাঁ, এগুলো চাইনিজ মুভিগুলো রাইট দেখা যায়। আমরা যদি একটু ঘুরে দেখাই। রাইট, হ্যাঁ। আপনি একটু ব্যাখ্যা দেন এই জায়গার। আমি একটুখানি জাস্ট ঘুরে দেখাই দিই। এটা আমরা অনেক মানে চাইনিজ মুভিতে অলরেডি এই টেম্পলগুলো দেখি। হ্যাঁ, এই যে, বাট লাইট কম, লাইটটা একটু কম মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, লাইট কম, বাট যারা চাইনিজ বৌদ্ধ আছে তারা মূলত এই বুদ্ধিস্ট এবং এখানে আসে, আসার পর তারা হচ্ছে পূজা করে। এবং তাদের বেসিক্যালি দেবতা অনেকগুলো। যদি আপনারা দেখেন, ওখানে একজন মেইন আছেন, ওই পাশে একজন আছেন, এই পাশে একজন আছেন, ডানে বামে, মানে মানে আবার অনেকগুলাকে মানে আমরা রাঙামাটিতে যেমন দেখি না স্বর্ণ মন্দির, স্বর্ণ মন্দির, জি হ্যাঁ হ্যাঁ, সেম কিন্তু এখানেও আছে। ওকে, হ্যাঁ সেম। আবার আমি মালয়েশিয়াতেও দেখছি, মালয়েশিয়াটা তো স্বর্ণ দিয়েই তৈরি। ও, সো জাস্ট ফর লার্নিং পারপাস আমরা ভিজিট করতেছি, যেহেতু চায়নায় আসছি। তো চায়নার কালচার সম্পর্কে, ট্রেডিশনাল সম্পর্কে আমাদের জানা দরকার আছে। দ্যাটস ওয়াই আমরা ভিজিট করছি। সো সব কেউ আমার নেগেটিভ মন্তব্য করবেন না, এই জিনিসগুলো নেগেটিভভাবে ভাববেন না, জাস্ট ফর ভিজিটিং, দ্যাটস ইট। সো এই যে ওদের দেবতা, এই যে সবাই ইয়ে করতেছে। ও ওকে, নো ফটোগ্রাফি, আমরা জাস্ট পেছনে চলে যাই। ওকে, ভাই একটু অন্যরকম ভাইব লাগছে কি? চায়নার মধ্যে আবার বৌদ্ধ ঢুকে গেল। চায়নার মানে আসলে টোটালি আসলে এগুলা তো আসলে আমরা দেখে অভ্যস্ত না। না, অভ্যস্ত না, হ্যাঁ, একদমই নতুন। আর অনেক কিছু দেখতেছি আর কি। স্ট্রাকচার হিউজ, এবং আপনার পেছনের যে একটা স্ট্রাকচার, হ্যাঁ রাইট। বুঝতে পারতেছি না, মনে হচ্ছে অ্যাটাচ করা দেওয়ালের সাথে। এখানেও একটা ও ভেতরে আরো আছে। মাই গড, এত এতই এত ফার্স্টে একটা ভিজিট করলাম, শেষ করা যাচ্ছে না। হ্যাঁ, পিছনে আরেকটা।
ওয়াও গ্রেট, এটা আমার কাছে খুব সুন্দর লাগছে। এটা বেশ উঁচু এবং লম্বা। আমার কাছে মানে জাস্ট রাইট নাও একটা সিনারিও চোখের সামনে মাইন্ডে ক্যাপচার হচ্ছে, সেটা হচ্ছে চাইনিজ মুভি। মানে চাইনিজ মুভির মধ্যে অনেক সিনারিতে এগুলো আমরা দেখছি, সেটা এখন রাইট নাও আমার চোখের সামনে। জি হ্যাঁ, এটা সিরামিকের তৈরি, বেশ ক্রিস্টাল ক্লিয়ার দেখতে। জি হ্যাঁ। অনেক আসলে নিউ একটা জায়গা ভিজিট করলাম, ভালো লাগলো। ভাইয়া কই? অনেক কি অবস্থা তোমার? ও আছে না, অনেক ব্লগিং এ ব্যস্ত। ও মেমোরিজ ক্যাপচার করছে আমার। ভালো, আপনারটা হরিজন্টালি, তারটা ভার্টিক্যালি। হ্যাঁ, ফাইনালি আপনার কাছ থেকে এই জায়গা সম্পর্কে পুরা এই চাইনিজ টেম্পল সম্পর্কে জানতে চাই এবং ক্লিয়ার একটা ব্যাখ্যা চাই। তো আপনি আমাদের কাছে শেয়ার করেন, আমরা শেয়ার করতে করতে আমরা এক্সিট করব। বেসিক্যালি এই বেইজিং লু পেডিস্ট্রিয়ান স্ট্রিটে ওদের অনেক হিস্ট্রি আছে। আগের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের নকশাটা আমরা একটু সামনে থেকে দেখবো, যেটা এখন আর অবশিষ্ট নেই। বাট এইটার হচ্ছে রাস্তার মাঝে মাঝে একটা সাম্রাজ্যের গেট বা হচ্ছে এন্ট্রি গেট, এগুলোর ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এবং ধারণা করা হতো যে এই সাম্রাজ্যের মধ্যেই এই বুদ্ধিস্ট এই টেম্পলটা অনেক আগের একটা টেম্পল, যেটা নতুন করে রেনোভেশন করে ওরা আবার স্ট্রাকচারগুলো দাঁড় করিয়েছে। এবং ধারণা করা হয় যে চায়নাতে 30% লোক এখনো বৌদ্ধ ধর্ম অনুসরণ করে থাকে, আর যার জন্যই এই টেম্পলটা এত বড়। আচ্ছা, আর বাকি 70% নাস্তিক, কিচ্ছু মানে না। ওকে।